আসসালামু আলাইকুম। আজ বুধবার ২৬ মার্চ ২০২৫। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস, সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ। সৌদিতে ঈদের জামাতের সময় ঘোষণা, নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সৌদি থেকে এসেছিলেন ঈদের ছুটিতে, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর। হজ যাত্রীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা, চালু হচ্ছে নতুন মোবাইল অ্যাপ। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি ও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জনসাধারণকে সতর্ক থাকতে ও প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত বৈরী আবহাওয়া বিরাজ করবে। এ সময় ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলো ঝড়ের আশঙ্কা রয়েছে। সৌদি আরবের সিভিল ডিফেন্স অধিদপ্তর বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে থাকার এবং বন্যাপ্রবণ এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা, আল বাহা, আসির ও জাজান সহ অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে নাজরানে মাঝারি বৃষ্টিপাত ও মদিনা অঞ্চলে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তাছাড়া তাইফ, মাইসান, আধাম ও আল আরদিয়াত অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এসব এলাকায় আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও ধুলাঝড়ের আশঙ্কা কম নয়। পূর্বাভাসে আরও বলা হয়েছে, কাসিম, মদিনা অঞ্চলে কিছু অংশের পাশাপাশি তাবুকের উপকূলীয় অঞ্চলে ধুলাঝড় হতে পারে। তাই সেখানকার বাসিন্দাদের সতর্ক থাকতে ও চলাচলে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে ঈদ উল ফিতরের জামাত সূর্যোদয়ের ১৫ মিনিট পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এক নির্দেশনায় দেশব্যাপী নির্ধারিত ঈদগাহ ও মসজিদের ঈদের নামাজের আয়োজন নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সোমবার গালফ নিউজ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঈদের প্রধান জামাত নির্ধারিত ঈদগাহ ও মসজিদে অনুষ্ঠিত হবে। যেসব মসজিদ সাধারণত ঈদের নামাজের জন্য ব্যবহৃত হয় না বা ঈদগাহের খুব কাছে অবস্থিত, সেসব স্থানে মুসল্লিদের নির্ধারিত ঈদগাহে নামাজ আদায় করতে হবে। ঈদের জামাত নির্বিঘ্ন করতে দেশব্যাপী সব মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। নামাজের আগে বৈদ্যুতিক ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র ও সাউন্ড সিস্টেমের যাচাই করে রাখা হয়েছে। ঈদের নামাজের দিন বৃষ্টি হলে মুসল্লিদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নামাজ নির্ধারিত মসজিদের ভেতর অনুষ্ঠিত হবে। এতে মুসল্লিরা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ইবাদত সম্পন্ন করতে পারবেন। সৌদি আরবের নামাজের সময়সূচি উম্মু আল কুরা ক্যালেন্ডারের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি মসজিদ ও ঈদগাহে ইমামদের জামাত পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি থেকে ঈদের ছুটিতে বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক প্রবাসী। মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিয়ামুল শেখ নামে ওই সৌদি প্রবাসী নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। নিহত নিয়ামুল শেখ জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের আলমগীর শেখের ছেলে। তিনি সৌদি থেকে ঈদ উদযাপনের জন্যই বাড়ি এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামুল তার বোন ও মামাতো ভাইকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেলে নোয়াপাড়া সড়ক ধরে দোলন বাজারের দিকে যাচ্ছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য এক মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ামুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এছাড়া মোটরসাইকেলে থাকা তার বোন নাদিয়া ও মামাতো বোন মাশফিককে আহত অবস্থায় গাজীপুরে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য মোটরসাইকেলে থাকা রিয়াদ ও আল আমিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে হজ যাত্রীদের জন্য সুখবর দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে বলেও মঙ্গলবারের সেই ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পবিত্র হজ পালনে বাংলাদেশের হাজিরা প্রায় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হন। হজের অভিজ্ঞতাকে মসৃণ ও নিরাপদ করতে অন্তর্বর্তীকালীন সরকার একটি মোবাইল অ্যাপ তৈরি করেছে, যা সম্মানিত হাজিদের যাত্রার আগে, যাত্রা চলাকালীন সময়ে এবং ফিরে আসার পরেও প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, অ্যাপটি বাংলা ভাষায় রিয়েল টাইম নির্দেশনা ও সহায়তা প্রদান করবে। সরকার সমর্থিত বিশেষ ডেবিট কার্ডের মাধ্যমে বিদেশের স্থানীয় মুদ্রায় আর্থিক লেনদেন নিশ্চিত করবে। লাগেজ যাতে হারিয়ে না যায় তার জন্য লাগেজ ট্র্যাকিং এর ব্যবস্থাও থাকবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে ভারী বৃষ্টির পূর্বাভাস, সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ। সৌদিতে ঈদের জামাতের সময় ঘোষণা, নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সৌদি থেকে এসেছিলেন ঈদের ছুটিতে, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর। হজ যাত্রীদের সুখবর দিলেন প্রধান উপদেষ্টা, চালু হচ্ছে নতুন মোবাইল অ্যাপ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।